তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে বেসিক যে 20টি শর্টকাট আমরা আলোচনা করেছিলাম সেগুলো আজ আমরা হাতে কলমে প্র্যাকটিস করব। তাহলে তোমরা সবাই রেডি তো? ওকে, সিলেক্ট অল, কন্ট্রোল এ, তাই তো? জোরে জোরে বলবে। তারপরে কপি, সি, কন্ট্রোল সি। আচ্ছা, পেস্ট, কন্ট্রোল ভি। আরেকবার কন্ট্রোল ভি করো, দুবার। তাহলে দেখো পেস্ট হয়ে গেছে, লেখাটা ডাবল হয়ে গেছে, তাই তো? কন্ট্রোল ভি এ তাহলে কি হচ্ছে? পেস্ট হচ্ছে। তারপরে করো কাট, আগে সিলেক্ট অল করে নাও, কন্ট্রোল এ করেছো, তারপরে কাট করো। কাট কি হবে? কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স করো। এবারে আরেকবার কন্ট্রোল এক্স করো, কন্ট্রোল এক্স, লেখাটা ভ্যানিশ হবে। তাহলে কন্ট্রোল এক্স হচ্ছে কাট হচ্ছে, তাই তো? কাট হওয়ার পরে আমরা যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, লেখাটা আবার চলে এলো, তাই তো? আবার সিলেক্ট অল করো, কন্ট্রোল এ, তাই তো? এবার আমরা যদি সেভ করতে চাই কন্ট্রোল এস সেভ করতে গেলে দেখো কি নামে সেভ করতে চাও, নাম লিখতে বলছে, আমরা এখানে নাম লিখলেই সেভ করতে চাইবো। এবার যদি আমরা পেজটা সেভ না করে ক্লোজ করতে চাই তাহলে অল্টার F4 করো। হ্যাঁ, আচ্ছা। এবারে প্রিন্ট যদি করতে চাই তাহলে কি করব? কন্ট্রোল পি। প্রিন্ট করতে গেলে দেখো প্রিন্টের ডায়ালগ বক্স চলে এসছে, কটা কপি প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে সব এখানে উঠছে। এটা আমরা আবার ক্লোজ উইন্ডো করে দাও, অল্টার F4, তাই তো? অল্টার F4 করো, অল্টার F4 লেখো। আচ্ছা রাশি, তোমার ভুল করে ডি লেখা হয়ে গেছে। আমরা আগের লেখাটাকে যদি ব্যাক ফিরে আসতে চাই, আন্ডু করতে চাই, তাহলে কি করব? কন্ট্রোল জেড। তাহলে দেখো আই লাভ মাই ইন্ডিয়া লেখাটা ফিরে এলো। আবার যদি বলি যে না ডি লেখাটাকে নিয়ে এসো, তাহলে আমরা কন্ট্রোল ওয়াই, তাই তো? কন্ট্রোল ওয়াই এ রিডু হবে, তাই তো? আবার ফিরে আনতে চাইলে কন্ট্রোল, হ্যাঁ, ভেরি গুড রাজেশ, কন্ট্রোল জেড। আচ্ছা, লেখাটাকে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল বি, কন্ট্রোল বি লেখাটা বোল্ড হচ্ছে, মোটা হচ্ছে, তাই তো? সরু লেখাটা মোটা হচ্ছে, কন্ট্রোল বি প্রেস করে দেখো সরু মোটা হচ্ছে তো? ওকে। এবার যদি আমরা ইটালিক করতে চাই কন্ট্রোল আই, ভেরি গুড, কন্ট্রোল আই। আচ্ছা, এবার যদি আন্ডারলাইন বসাতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল ইউ, তাহলে কন্ট্রোল ইউ প্রেস করো, আন্ডারলাইন বসেছে। আবার যদি আন্ডারলাইনটা আমরা হটাতে চাই কন্ট্রোল ইউ আরেকবার। ওকে, ভেরি গুড। এরপরে আমরা যদি ফাইন্ড করতে চাই, কোনো কিছু খুঁজতে চাই সার্চ করে, তাহলে আমরা কি করতে হয়? কন্ট্রোল এফ করো, দেখো একটা ফাইন্ডের ডায়ালগ বক্স খুলে গেছে। এখানে আমরা যা লিখে সার্চ করবো, যদি বড় পিডিএফ বা কিছু হয় সেখানে আমরা নামটা খুঁজে পাবো সহজেই। ওকে। এরপরে আমরা যদি রিপ্লেস করতে চাই, ইন্ডিয়া লেখাটাকে যদি আমরা জাপান করতে চাই তাহলে তাহলে রাজেশ আমরা যদি রিপ্লেস করতে চাই তাহলে তার শর্টকি কি আছে? কন্ট্রোল এইচ। তাহলে উপরে আমরা যদি লিখি ইন্ডিয়া আর নিচে যদি জাপান লিখি তাহলে কি হবে? ইন্ডিয়াটা জাপান হয়ে যাবে। তাহলে দেখো যতগুলো ইন্ডিয়া লেখা থাকবে যেমন জাপান হয়ে যায়। একটু পরে দেখো, উপরে লেখো ইন্ডিয়া, দেখো INDIA, নিচেরটাতে লেখো, ট্যাবে করে চলে যাও, ট্যাব প্রেস করো, লেখো জাপান, JAPAN, জাপান। এবারে রিপ্লেস অল করো, রিপ্লেস অলের কাছে লেখাটা রিপ্লেস করো, কন্ট্রোল এইচ করো। এবারে উপরে লেখো ইন্ডিয়া, সিলেক্ট করা আছে, লেখো কিবোর্ডে লেখো INDIA। ট্যাবে করে আমরা এবারে নিচে চলে যাও, ট্যাব প্রেস করো, এখানে লেখো জাপান, JAPAN, জাপান লেখে এবারে ট্যাবে করে রিপ্লেস অলের কাছে নিয়ে এসো, ট্যাব প্রেস করো, ট্যাব আরেকবার রিপ্লেস হলে এসে এবার এন্টার প্রেস করো।
তাহলে এন্টার প্রেস করলে আরেকবার এন্টার প্রেস করো, তাহলে দেখো ইন্ডিয়াগুলো জাপান আমাদের হয়ে গেছে, তাই তো। আচ্ছা রুদ্র, আমরা যদি শর্টকির সাহায্যে স্ক্রিনটা এখন লক করা নেই, আমরা যদি লক করতে চাই তাহলে কি করব? উইন্ডোজ এল, তাহলে দেখো স্ক্রিনটা আমাদের লক হয়ে গেছে। এবার যদি আনলক করতে যাই তাহলে দুবার স্পেস বা এন্টার সুইচটা প্রেস করবে। যদি পাসওয়ার্ড দেওয়া না থাকে তাহলে অটোমেটিক খুলে যাবে, তাই তো। রাশি, আমরা যদি সেটিংয়ে যেতে চাই ডাইরেক্ট, তাহলে শর্টকি কী আছে? উইন্ডোজ প্লাস আই। উইন্ডোজ প্লাস আই প্রেস করলে দেখো আমরা সেটিংয়ে চলে এসেছি, তাই তো। এবারে সেটিং থেকে আমরা যে কোনো জিনিস, যে কোনো অ্যাপসের সেটিং আমরা করতে পারবো। তাহলে এই ট্যাবটাকে যদি আমরা ক্লোজ করতে চাই, অল্টার F4, তাহলে দেখো ক্লোজ উইন্ডো। তাহলে যে কোনো উইন্ডো ক্লোজ করতে গেলে আমরা অল্টার F4 প্রেস করব, ওকে। আচ্ছা রাজেশ, যদি আমরা টাস্ক ম্যানেজারে যেতে চাই, শর্টকি কী আছে? সিটিআর শিফট ইএস। দেখো তাহলে আমরা টাস্ক ম্যানেজার ডায়ালগ বক্সটা খুলে গেছে। তাহলে আমাদের যেহেতু একটা টাস্ক হচ্ছিল মাইক্রোসফট অফিস ওয়ার্ড, সেটা কিন্তু খুলে গেছে। এবার এখান থেকে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো। আচ্ছা রুদ্র, আমরা যদি রিনেম করতে চাই, যেটা খেরওয়াল মান্ডি নামে আছে ফাইলটা, এটাকে আমরা যদি রিনেম করতে চাই তাহলে কি প্রেস করতে হবে? F2। তাহলে F2 প্রেস করো। এবারে তোমার নাম লেখো, RUDRE। আচ্ছা রুদ্র লিখেছো নাকি? এবারে আমরা কি করে প্রেস করবো? এন্টার প্রেস করে দেবো নাকি? RUDRE লিখে আমরা কি প্রেস করবো? আচ্ছা এবার কি প্রেস করবে? এন্টার। এন্টার প্রেস করো। তাহলে দেখো নামটা রুদ্র হয়ে গেছে। আচ্ছা আরেকবার ক্লোজ উইন্ডো করে দেখাও, অল্টার F4, অল্টার F4। তাহলে দেখো সেভ করবে কিনা বলছে। যেহেতু তুমি ক্লোজ করবে, তাহলে তুমি যে লেখাটা লিখে রেখেছো সেটা সেভ করতে চাও কিনা বলে দিচ্ছে। যদি সেভ করতে চাই আমরা এন্টার প্রেস করলে সেভ হয়ে যাবে। এন্টার প্রেস করো। এন্টার প্রেস করে লেখাটা আমাদের সেভ হয়ে যাবে। কী নামে সেভ করবে লেখো, যাই হোক নামে আমরা একটা সেভ করে দিলাম, ওকে।